কোথায় চালিয়ে নেব? না মানে আজকে রাতে তুমি এখানে শুয়ে থাকো, কাল যদি আমরা চলে যাই তাহলে। ওইটাই বলতে এসেছিলাম এই আর কি। না না কোনো দরকার নেই তো, ও এখানে শুয়ে পড়ুক, আমি ড্রয়িং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব। কোথায় গিয়ে ঘুমাবি? ড্রয়িং রুমে? তুই? না 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 ভাবি, সেটা সম্ভব নয়। গুনগুন কখনো তোকে সেটা করতে দেবে না। আরে আফটার অল এই ঘরটা তো তোর। গুনগুনের সঙ্গে আজ বাদে কাল তো তোর ডিভোর্স হয়ে যাচ্ছে, তোর আলাদা হয়ে যাচ্ছিস। অতএব এই ঘরের প্রতি গুনগুনের আর কোনো দখলদারিই থাকছে না। শুধুমাত্র আমাদের সকলের রিকোয়েস্টেও আজকে এই ঘরে শুচ্ছে, এই আর কি। তাছাড়া তা না হলে তো ওকে ওর ঘর থেকে যেতে হবে না। তাহলে তুমি কোথায় শোবে? আমি না হয় ওই ড্রয়িং রুমের এক কোণে শুয়ে পড়বো। এই না 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 গুনগুন, এটা হতে পারে না। দেখো আজ অবধি, এই মুহূর্ত অবধি তো তুমি এ বাড়ির বউ, মানে ওর বউ। যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ তো তুমি বউই থাকছো। এই বাড়িতে বউরা কোনোদিন ড্রয়িং রুমে শোয় না। কাল সকালে জ্যাঠাই বড় মায়েরা যদি খবর পায় যে বাড়ির বউ ড্রয়িং রুমে গিয়ে শুয়েছিল, আর কেলেঙ্কারি হয়ে যাবে। না না না, এটা হতে দেওয়া যায় না, অসম্ভব। তাহলে আমি কি করব? আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো? না 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 না, দাঁড়িয়ে থাকবে কেন? এই মা বলছি, গুনগুন তুমি তো এতদিন এই ঘরটাতেই শুতে, বলো আজকে কি এমন খারাপ হয়ে গেল এই ঘরটা? থাকো না এখানে। বৌদি ভাই তুমি কেন বুঝতে পারছো না? আরে বাবা, আমাদের ডিভোর্স হতে আছে, ডিভোর্সের তো কিছু নিয়ম কানুন আছে নাকি? তা কি করে বুঝবো? আমি তো কোনোদিনও ডিভোর্স করি। শোনো আমার থেকে, ডিভোর্স করতে গেলে ড্যাডি বলেছে যে 6 মাস আলাদা আলাদা থাকতে হয়, বুঝেছো? তাও তো ড্যাডি ওই ব্যাক ডেটে করে 6 মাসটা 6 দিনে নিয়ে আসছে। 6 মাসটাকে 6 দিন? ড্যাডি তো তাই বললো। তাহলে তুমি আজকের দিনটা এখানেই শুয়ে পড়ো। হ্যাঁ, বলবে যে ব্যাক ডেটে শুয়েছিলাম। না মানে এখন আর কাউকে কিছু বলতে হবে না। দেখো 6 দিনের মতনই ব্যাপারটা। দেখেছো আমার বউয়ের কথা বুদ্ধি, কিন্তু একটু অহংকার নেই। আরে আমি তো বলছি যে আমি ড্রয়িং রুমে শুয়ে পড়বো, আমার কোনো সমস্যা হবে না, অসুবিধা নেই। আরে আমি তো বলছি যে আমি ড্রয়িং রুমে শুয়ে পড়বো, আমার কোনো সমস্যা হবে না, অসুবিধা নেই। এটা অসুবিধে সুবিধের কথা নয় ভাবিন, এটা টেকনিক্যালি পসিবল নয়। আজ বাদে কাল তোদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ঘরটা তো আর গুনগুনে থাকছে না, ওর দখলে থাকছে না, তোর ঘর। সেই ঘর ছেড়ে তুই ওই ড্রয়িং রুমে গিয়ে শুবি, ও তোর ঘরটা দখল করে থাকবে। এটা কেউ মেনে নিতে পারবে? পারবে মেনে নিতে এটা? শোনো, আমি না অতটা নিষ্ঠুর নই, হ্যাঁ, যে আমি কাউকে ঘর থেকে বার করে দিয়ে নিজে একবারে রাজরানী হয়ে ঘরে থাকবো। ঠিক, গুনগুন মোটেই এত নিষ্ঠুর নয়, ওর ভীষণ দয়ালু প্রাণ, ভীষণ দয়া। সেই জন্য তো দয়া দেখিয়ে আজকে এই ঘরে শুয়ে পড়বে। না, দয়া দেখিয়ে এখানে কাউকে শুতে হবে না তো। ভাবিন সব সময় এত মেজাজ কেন তোমার? উফ, সারাক্ষণ শুধু খ্যাঁ 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 করেই যাচ্ছে। তুমি না সত্যি দিন দিন একটা খেকি সায়েন্টিস্ট হয়ে যাচ্ছ। একদম ঠিক বলেছো বৌদি ভাই, এত খেকি হয়ে যাচ্ছে বলেই তো সে থাকতে পারলাম না। তাহলে গুনগুন মানে আসল কারণটা কি? ওই সোনাদা খেকি হয়ে যাচ্ছে নাকি সোনাদার সাথে কারোর একটা কি বেশ? রূপাঞ্জন, এসব অপ্রিয় কথা কেন তুলছো? ও না না না, ভালোই করেছো গুনগুন এই কথাগুলো বলে, আমাকে সবার সামনে হাসির খোরাক বানিয়ে দিলে আর কি। এখানে কেউ আমার সাথে এইভাবে কথা বলতে পারতো না। তুমি এমনভাবে আমায় প্রজেক্ট করেছো যে সবাই আমায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। সোনাদা কিছু মনে করো না, আই এম সরি ফর দ্যাট। মানে আমি সিরিয়াসলি কিছু বলিনি। না না ঠিক আছে, মনে করার কিছু নেই। আমি সার্বিকভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই এখন। তুমি এক্স্যাক্টলি কোন যন্ত্রণার কথা বলছো? লোকের কাছে ছোট হওয়ার যন্ত্রণা থেকে। অবশ্য তুমি এসব বুঝবে না, তুমি তো কোনোদিন ছোট হওনি, সবসময় মানুষকে ছোট করেছো। ও, তুমি একা ছোট হয়েছো। আর তিন্নি দিদি সেদিন যে আমাকে অত ছোট বড় কথা শোনালো, সেটা তোমার খুব ভালো লাগছিল। আর সেটা বুঝি তোমার মনে হয় যে আমাকে খুব বড় করছিল, তাই তো? তিন্নি দিদি তোমার জীবনে কি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি যে তোমায় দুটো কথা বলেছে, তাকে নিয়ে এত ভাবিতই বা কেন? তুমি তাকে এত গুরুত্বই বা দিচ্ছ কেন? মানুষ জীবনের কাছের মানুষদের কাছে এরকম কথা শুনলে আহত হয়। তিন্নি দিদি তো তোমার কাছের মানুষ নয়। তোমার জীবনের কাছের মানুষ যারা, তারা যখন ছোট করে তখন খারাপ লাগে। এই কি রে, তুই তুই আমাদেরকে ইঙ্গিত করছিস? আমরা তোকে কখন ছোট করলাম ভাবিনি, এগুলো ঠিক না। দেখ না না, শুধু তোমরা কেন, সবাই ছোট করে আমায়, সবাই টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে আমাকে। আমার মতামতের কোনো দাম নেই। ছাড়ো, এইসব নিয়ে কথা বলে লাভ নেই, বাদ দাও।
বাদ দাও, ছেড়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে চিনি? ও গুনগুন শোনো, তাহলে তুমি না আর অবাধ্যতা করো না, বুঝতে পারলে? দেখো, যে কটা দিন আছো সে কটা দিন না হয় ঘরটা নাই বা বদলালি। এই তো ডিভোর্স হয়ে গেলে তুমি চলে যাবে তো বলো, তখন তো আর ফিরেও এই ঘরে আসবে না। তোমাদের কি মনে হয় বলো তো, যে আমার কি কষ্ট হয় না? এই ঘরটার ওপরে তোমার মায়া পড়ে গেছে, তোমাদের যে ছেড়ে থাকতে হবে সেটা ভেবেই তোমার কষ্ট হয়। শুধু আমার উপর মায়া পড়েনি, এই ঘরটাও আমার থেকে বেশি লাকি। ঠিক আছে, ভালো বলেছো গুনগুন, থ্যাংক ইউ। এটা জানানোর জন্য আমি অনেকটাই ফ্রি হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তোমরা যাও, গুড নাইট। আমার সকালে কাজ আছে তো, কিছু মনে করো না। একটা কথা আছে, তোকে একটা কথা বলার আছে, কানে কানে বলতে হবে, কাছে আয়। না, আমি সবার সামনে কানে কানে কথা শুনতে চাই না। এই কথাটা বলতেই হবে আবিন, কিছু করার নেই, কেউ কিছু মনে করবে না। আরে শোন না, এদিকে আয়, শোন আবিন, একটা কথা মাথায় রাখবি, সবুরে মেওয়া ফলে। কি? তুই যথেষ্ট বুদ্ধিমান ছেলে ভাবিন, ইন্টেলিজেন্ট ইনাফ এটা বোঝার মতো। সবুরে মেওয়া ফলে, মাথায় রাখ। আমার মেওয়ার প্রয়োজন নেই কোনো। কি বলছিস তোর, কি বলছিস এগুলো তোর? ঠিক বলছিস। হ্যাঁ, এই পটকা, ওকে তুমি কি বললে গো? ওই গুনগুন জানতে চাইছে, সবার সামনেই তাহলে বলি। ওকে বললাম, তোমাকেও বলছি, সবুরে মেওয়া ফলে। এটার মানে কি? সারা রাত ধরে দুজনে মিলে এই মানেটা খোঁজার চেষ্টা করো, বুঝলে? আর যদি একান্তই না খুঁজে পাও, তোমার এই ক্রেজিটাকে জিজ্ঞেস করো। অন্য কোনো বিষয় না হলো, এই বিষয়েও নিশ্চয়ই তোমায় হেল্প করবে। তোরা যাবি না? যাবো তো, হ্যাঁ। এই চল। শুভরাত্রি, টাটা। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, চল না গাড়ি। বলছিলাম যে সবুরে মেওয়া ফলে যেটা বললো পটকটার মানে কি? জানি না। তোমাকে তো বলেছে, তুমি বরং গিয়ে মানেটা খোঁজো। হয়তো তোমার হবু বর আসবে, তার কাছে জিজ্ঞেস করে নিও। বাবা, একটা মানে জিজ্ঞেস করছি সেটাও বলতে পারে না। এই যে, এই বালিশটা টপকাবে না, হ্যাঁ? বয়ে গেছে আমার। সে তো জানি, তোমার তো বয়ে যাবেই। ভালো করে শোনো, এটা হচ্ছে আমাদের সেপারেশন ওয়াল, হ্যাঁ? বাজে কথা না বলে এখন ঘুমোতে দাও। করি এখন, প্রচন্ড জ্বর হচ্ছে, বাজ পড়ছে। বাজ বললে তো আমার খুব ভয় করে, বাজ বললে তো আমি কিছুতেই একা থাকতে পারবো না। কি হবে? এই রে, আমি এখন কি করি? কোথায় যাই? চিৎকার করবো, পটকাতে ডাকবো, কিন্তু এত রাতে তো সবাই ঘুমোচ্ছে দরজা বন্ধ করে, কেউ তো আমার ডাক শুনতে পাবে না। এই প্রচন্ড বৃষ্টি বাদলে তাহলে কি আজ রাতেই আমি মরে যাব? ছাদ ফুটো করে মাথার ওপর বাজ এসে পড়বে, আর এই বাজে কি আমি শেষ হয়ে যাব? ড্যাডি, ড্যাডি গো, ড্যাডি, ড্যাডি। বাবা, আজকে মরার মতো ঘুমাচ্ছে, আমি ভয় পাচ্ছি, চিৎকার করছি, উঠছেও না, সাহসও দিচ্ছে না। কি হবে আজকে? কি হবে আজকে? কি হবে আজকে বলেছে না পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে পৃথিবীটা শেষ হয়ে যাবে। ওই বড় মা কি যেন বলে না, মোহর প্রলয়। এই কি সেই মোহর প্রলয়? হ্যাঁ, আগে তো দেখিনি,
আগে তো এরকম বিদ্যুৎ পড়তে দেখিনি, আগে তো এরকম বাজ পড়তেও শুনিনি। কি হবে আজকে? সব ধ্বংস হয়ে যাবে। বাবারে বাবা, কি ভয় পড়ছে, খুব ভয় করছে আমার। এই হবে, আবার হবে, এক্ষুনি হবে, আবার হবে, আবার হবে। ড্যাডি ভয় করছে, ড্যাডি নিয়ে যাও আমাকে, ড্যাডি খুব ভয় করছে, ড্যাডি। এই হবে, আবার হবে, আবার হবে, আবার এক্ষুনি হবে, এক্ষুনি হবে, ড্যাডি আবার হবে। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन